সংসার ছোট হোক আর বড় হোক, একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামী নামক শাশুড়ির ছেলেটার সাথে যে খুনসুটি হয় না বা টুকিটাকি কিছু নিয়ে কথা কাটাকাটি হয় না, এমন কথা কিন্তু কেউ বলতে পারবে না। তো সবাই আসলে মাঝে মাঝে এরকমটা হয়। তো আমার সাথে যখন এরকম হয় তখন আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো পরের মেয়ের যেমন অনেক বেশি দোষ থাকে, ঠিক তেমনই পরের ছেলেদেরও কিন্তু অনেক বেশি দোষ থাকে। তারপরও কিন্তু সেটা আমরা আমাদের কারোরই চোখে পড়ে না, কারণ সেটা হচ্ছে অতি মহামান্য ব্যক্তি, সেটা হচ্ছে আমার শাশুড়ির ছেলে বলে কথা। তো যাই হোক, তবে যাই হোক না কেন স্বামী স্ত্রীর মধ্যে আমার মনে হয় সেটাকে বেশি বাড়তে দেওয়া উচিত না, কারণ বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। তো আমার কিন্তু মনটা অনেক খারাপ, হাজব্যান্ডের সাথে রাগ করেছি টুকিটাকি কিছু বিষয় নিয়ে, সেটা কিন্তু খুবই সামান্য বিষয়। তো আমাদের মেয়েদের তো অনেক বড় একটা গুণ থাকে যে কিছু হলেই আমরা রাগ করে বসে থাকি, সেটা কিন্তু হাজব্যান্ডরাও বোঝে, আবার আমরা মেয়েরাও কিন্তু বুঝি। তারপরেও মেয়েদের তো এটা স্বভাবই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। এখন ছেলে মেয়ের দুজনই স্কুলে চলে গেছে, ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন ঘরটা গুছাতে চলে এসেছি। আমার রুমে যে দেখেছো বালিশের উপরে একটা ওড়না ছিল, সেটা মূলত আমি যখন মাথায় তেল দিই তখনই এই ওড়নাটা আমি বিছিয়ে রাখি। তা না হলে দেখা যায় যে বালিশের মধ্যে তেল ভরে, কারণ বালিশের তোলার যে কভারটা সেটা তো আর সবসময় ওয়াশ করা সম্ভব হয় না, বালিশের কভারটা তো ওয়াশ করা যায়, সেজন্য তেলটা যাতে ভিতর অবধি না পৌঁছায় সেজন্য আমি এটা দিই। আবার যখন চুলটা ওয়াশ করে ফেলি তখন আমি সেই বালিশের উপর ওড়নাটা সেটা সরিয়ে ফেলি। তো যাই হোক, যে কথা বলছিলাম, এদিকে সম্পূর্ণ 3টা রুমই আমি গুছিয়ে নিচ্ছি, কারণ রাগ করে গতকালকে আমার হাজব্যান্ডে দিনের বেলাতে এখানে শুয়েছিল। সে যখন রাগ করে তখন দেখা যায় প্রত্যেকটা ঘর ইচ্ছে করে এরকম উলটপালট করে যাতে আমার কষ্ট আরও বেশি হয়। তো যাই হোক, কষ্ট যতই হোক না কেন দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। আর একজন যখন বেশি রাগান্বিত হবে তখন আরেকজনকে কিন্তু চুপ থাকাটাই উচিত। তো এদিকে আমি সব কিছু গুছিয়ে ছেলের প্লেটগুলো আমি পাকের ঘরে নিয়ে রেখেছি। আর এখন আমার হচ্ছে জাতীয় যেই টেবিল মোছার গামছাটা ছিল সেটা কিন্তু অনেক পরিষ্কার করে রাখি আমি, সেটা দিয়ে টেবিলটা মুছে নিয়েছি। আর এখন কিচেনে চলে এসেছি। গতকালকে যা রান্না করেছি মোটামুটি সবই ছিল, শুধু আজকে ডাল রান্না করব, আর কিছু রান্না করব না। রাগ করেছি সেটাও তো একটা কথা, তাই না? তো আর কি রান্না করব? তো যাই হোক, এদিকে ডালটা রান্না করে যা যা করার ছিল সেটা আমি করে নিচ্ছি আস্তে আস্তে, কারণ আজকে খুব বেশি আর কাজ করব না, আজকে বসে বসে সারাদিন রেস্ট নিব, কারণ রাগ করেছি। তো যাই হোক, তোমাদের সাথে মজা করলাম আর কি। তো যাই হোক, ছেলে মেয়ে যেহেতু আছে ওদের সামনে বাড়াবাড়ি বা কোনো বেশি কথা না বলাই ভালো। দুজনের মধ্যে যে কথা কাটাকাটি হয় সেটা দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখাই ভালো। আর যেহেতু আমরা কেউই একে অপরকে ছাড়া থাকতে পারি না, বিবাহিত মেয়ের জীবনে হাজব্যান্ডই সব, বাচ্চারাই সব। খুঁটিনাটি যে বিষয়গুলো থাকে, যে বিষয়গুলো নিয়ে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, সেগুলো নিজেদের মধ্যে রেখে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর যদি সেটা সম্ভব না হয় তো ভিতরে যে একটা ক্ষোভ থাকে সেটা তো মেটাতে হবে। তা আমি যেটা করি, বেশি যখন জিদ হয় তো স্বামীকে তো আর ওই বেচারাকে তো আর কিছু বলতে পারি না, নিজের ভিতরে তো একটা ক্ষোভ থাকে। তো আমি কি করি দেখো, আমি যখন কাজটা শেষ করে এসে বসেছি পানি খেতে, তখন আমার একটা জিনিসের উপরে আর কি চোখ যায়। তো সেটা তো এখন আমি করবই, তা না হলে আমার মেজাজটাও কিন্তু ঠান্ডা হবে না। তো বেচারার একটা পেন্ট পেয়েছি সামনে, সেটাকেই এখন এমন ডলবো যাতে করে আমার ভিতরে যত ক্ষোভ আছে চলে যায়, আর সেই সাথে মনটাও ভালো হয়ে যায়, আর সারা দিনটাও যাতে আমার ভালো থাকে। তো ইচ্ছে করছিল যদি বাস্তবে এরকম সত্যি করতে পারতাম। তো যাই হোক, এটাও তোমাদের সাথে মজা করলাম। তো এই বুদ্ধিটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখা যাবে সব জিত শেষ, আর সেই সাথে সংসারটাও অনেক সুখে থাকবে। তো আজকে পর্যন্ত।